কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ, পিয়ালি কি করে জেল হেফাজতে? প্রশ্ন বিচারপতির। পিয়ালির বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে পুলিশ, নিম্ন আদালতে কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ, মন্তব্য আবেদনকারী আইনজীবী রাজদীপ মজুমদারের। এই ঘটনায় কে মাস্টার মাইন্ড? নিম্ন আদালতের বিচারক কিভাবে জেল হেফাজতের নির্দেশ দিলেন? একাধিক প্রশ্ন উচ্চ আদালতের। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে মামলা? মিথ্যে মামলার অভিযোগ পিয়ালির বিরুদ্ধে এবং সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ, বিস্তারিত জানবো। অভিরূপা হাজরা রয়েছেন এই খবর নিয়ে ফোনে কলকাতা হাইকোর্ট থেকে। অভিরূপা, সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস এই মুহূর্তে জেলে হেফাজতে রয়েছেন। আর আবেদন করা একটি মামলার প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেছেন যে পিয়ালি দাস এই মুহূর্তে জেলে কেন, তার বিরুদ্ধে যেসব ধারাগুলি দেওয়া রয়েছে সেগুলো সবটাই জামিনযোগ্য ধারা, যেমন 548, 341, 323, 325 আইপিসির এই ধারাগুলো সবটাই জামিনযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। প্রথমে তাকে সাক্ষী হিসেবে থানায় ডাকা হয়, তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে 195 ধারায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশ। পিয়ালি ম্যাজিস্ট্রেটের কাছে তার সমর্থন আবেদন জানানো সত্ত্বেও তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় বসিরহাট আদালত। কিভাবে এটা করল নিম্ন আদালত প্রশ্ন তোলেন বিচারপতি, এবং বিচারপতি তারপরে মন্তব্য করেন যে পিয়ালি দাসকে রাজ্যে আটকে রাখা উচিত হয়নি, তাকে মুক্তি দেয়। কলকাতা হাইকোর্টের এই মন্তব্য আরো বিস্তারিত এখান থেকে জানবো। অভিরূপা, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন। স্বাগত সিএনএ। সুকান্ত, সন্দেশখালীর ঘটনা একের পর এক প্রতিবাদীকে যেমন আক্রান্ত হতে হয়েছে, তাদের বিরুদ্ধে অত্যাচারের যে ঘটনা ঘটছে, সেখান থেকে দাঁড়িয়ে এবার মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সরব হয়েছেন পিয়ালি দাসকে কেন জেল হেফাজতে রাখা হয়েছে উচ্চ আদালত প্রশ্ন করেছে। অর্থাৎ সন্দেশখালীতে প্রতিবাদীদের এভাবে কন্ট্রোল রোধের চেষ্টা, কি বলবেন? দেখুন, আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির এই যে অবজারভেশন, এটা প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস যেন তেন প্রকারেণ আমাদের সন্দেশখালীর যারা প্রতিবাদী মা বোনেরা আছেন তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। যেরকম বলে যে সত্যকে বেশি দিন চেপে রাখা যায় না, আজকে মহামান্য হাইকোর্টের সামনে এটা পরিষ্কার হয়ে গেল যে পিয়ালিকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এটা বেআইনি, সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী, এবং শুধু তাই নয়, এই পুরোটাতে কারো মাস্টার মাইন্ড, কেউ একজন মাস্টার মাইন্ড আছে। হাইকোর্ট তার অবজারভেশনে সেটাও বলেছে যে মাস্টার মাইন্ডটাকে, বুদ্ধিটা কার, তাকে গ্রেপ্তার করা উচিত এবং তাকে জেলের ভেতরে ঢোকানো উচিত। তবে পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা আমার মনে হয় নিরপেক্ষ হবে এবং গণতান্ত্রিক হবে। ধন্যবাদ। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি ছিলেন। কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ আরো বিস্তারিত জানবো। অভিরূপা হাজরা রয়েছেন ফোনে। অভিরূপা, দেখো, তারপরে বিচারপতি প্রশ্ন করেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, পিয়ালি দাস সেদিন গিয়ে নিজেই গ্রেপ্তার হলেন, যখন নিজেই কোর্টের কাছে আত্মসমর্পণ করলেন তখন তাকে গ্রেপ্তার করা হলো, কোন আইনের বেসিসে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। যদিও এই মুহূর্তে মামলাটিকে একজন করে রাখা হয়েছে, এজির উপস্থিতিতেই মামলার রায় দান করবেন বলে জানিয়েছেন বিচারপতি, এবং সেই জন্যই অপেক্ষা করতে হচ্ছে। তবে যা আভাস দিয়েছেন বিচারপতি, তাতে খানিকটা হলেও পিয়ালি দাস কেন জেলে সে নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতি, এবং পিয়ালি দাসের এই মুহূর্তে জেলে কোথাতে থাকা কাজে আইনত ঠিকঠাক নয়, সেটাই মনে করেছেন বিচারপতি। এবার এটাই দেখার বিষয়, বিচারপতি পিয়ালি দাসকে আরো জেলে বাজার থেকে মুক্তি দেন নাকি অন্য কোনো নির্দেশিকা দেন, সেটাই এখন দেখার বিষয়। একেবারে ধন্যবাদ অভিরূপা হাজরা। যেমন জানালেন বিচারপতি জয় সেনগুপ্তের এই প্রশ্ন, এবং নিম্ন আদালত সেখানে বিচারক কিভাবে জেল হেফাজতের নির্দেশ দিলেন, বিচারপতি জয় সেনগুপ্তের এই প্রশ্ন। ঘটনায় ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ সুপার সকলে যুক্ত, মন্তব্য পিয়ালির আইনজীবী। এই ঘটনায় পিয়ালিকে অবিলম্বে মুক্তি দিতে হবে পর্যবেক্ষণ বিচারপতির। কলকাতা হাইকোর্টের বিচারপতি পিয়ালি দাসকে গ্রেফতারির নির্দেশ, নিম্ন আদালতের বিচারকের নির্দেশের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন। পিয়ালিকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই পর্যবেক্ষণে তার বক্তব্যে উঠে এসছে। আপনাদের জানাই যে সন্দেশখালীর প্রতিবাদী বারংবার আক্রান্ত হচ্ছেন এবং তাদের ভুয়ো মামলায়, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ। নিম্ন আদালতের বিচারক পিয়ালি দাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর উচ্চ আদালতে আবেদন। পিয়ালির আইনজীবীর সওয়াল জবাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য, পিয়ালিকে মুক্তি দিতে হবে। কেন জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারকে, প্রশ্ন তুলেছে আদালত। কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ, পিয়ালি কি করে জেল হেফাজতে? প্রশ্ন বিচারপতির। পিয়ালির বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে পুলিশ, নিম্ন আদালতে কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ, মন্তব্য আবেদনকারী আইনজীবীর। নিম্ন আদালতে কেস ডায়েরি জমা না দেওয়া এবং তারপর তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া, এবং তার পরিপ্রেক্ষিতে পিয়ালি দাসের আইনজীবী রাজদীপ মজুমদার, এই ঘটনায় কে মাস্টার মাইন্ড? নিম্ন আদালতের বিচারক কিভাবে জেল হেফাজতের নির্দেশ দিলেন? একাধিক সওয়াল করেছেন উচ্চ আদালতের কাছে, এবং বিচারপতি জয় সেনগুপ্ত এই ঘটনায় আইও, এসপি সকলে যুক্ত, এমনটা
পিয়ালির আইনজীবীর মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করেছে আদালত। এই মুহূর্তে আইনজীবী বিজেপির একটু প্রিয়াঙ্কা টিব্রিওয়াল রয়েছেন। প্রিয়াঙ্কা দি, সন্দেশখালীর একের পর এক প্রতিবাদী তারা অভিযোগ করছেন মিথ্যে মামলায় তাদের ফাঁসানো হচ্ছে। পিয়ালি দাসকে গ্রেফতারি, তার জেল হেফাজত নিয়ে নিম্ন আদালতের বিচারকের নির্দেশকে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালতের বিচারপতি। প্রিয়াঙ্কা দি, ভাই আমি তো পরশুদিন যখন সন্দেশখালী গিয়েছিলাম তখনই পুলিশকে বলে দিয়েছিলাম যে আপনাদের হাতে 24 ঘন্টা আছে, জবাবটা রেডি করে নিন। কেন হাইকোর্টে আপনাদেরকে জানাতে হবে যে কি করে আপনারা যারা ভিকটিমস আছে, যারা বলেছেন যে তাদের উপরে এই অত্যাচার হয়েছে, তাদেরকে কি করে অ্যারেস্ট করতে এক পর এক। আর পিয়ালিকে তো মুক্তি দিতে হবে, সঙ্গে গীতাবরকেও ছাড়তে হবে। এইসব যা দালালি বসে পুলিশ করছে না, এগুলো দালালি আর চলবে না। কেন আমরা তো এখনো জীবিত আছি। টিএমসিতে যারা আছে তাদের বাড়িতে হয়তো মা বোনেরা নেই, আর যদি থাকে তারা তাদেরকে পিঠে বানাতে শিখিয়ে দিয়েছে। কিন্তু যে মা বোনেরা পিঠে বানাবে না তাদেরকে জোর জবরদস্তি এরা পিঠে বানাতে জোর করতে পারবে না। তাদের জন্য আমরা বেঁচে আছি। অনেক ধন্যবাদ। প্রিয়াঙ্কা টিব্রিওয়াল আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী। আপনাদের জানাই যে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, পিয়ালি দাসকে গ্রেফতারি, পিয়ালি কি করে জেলে পাজতে প্রশ্ন বিচারপতির। পিয়ালির বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে পুলিশ, নিম্ন আদালতে কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ, মন্তব্য আবেদনকারীর আইনজীবী রাজদীপ মজুমদারের। এই ঘটনায় কে মাস্টার মাইন্ড, নিম্ন আদালতের বিচারক কিভাবে জেলে পাজতে নির্দেশ দিলেন, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই প্রশ্ন তুলেছেন আবেদনকারীর আইনজীবী। ঘটনায় আইও, এসপি সকলে যুক্ত, মন্তব্য পিয়ালির আইনজীবীর, অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার, জেলার পুলিশ সুপার অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছেন পিয়ালির আইনজীবী। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, পিয়ালি দাসের গ্রেফতারি এবং তাকে জেলে পাঠানোর নির্দেশ নিম্ন আদালতের বিচারকের। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেস ডায়েরি পুলিশে জমা দেয়নি নিম্ন আদালতে, তারপরে ওই পদক্ষেপ উচ্চ আদালতে মামলা করায়, সেখানেই কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ। একই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত তার পর্যবেক্ষণে বলেছেন পিয়ালিকে মুক্তি দিতে হবে, অর্থাৎ এবার জামিন মঞ্জুর হয় কিনা নজর থাকবে সেদিকেও। ফের কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, পিয়ালি দাস সন্দেশখালীতে প্রতিবাদী আন্দোলনের সময় তাকে বারংবার সামনে এসেছে তার ভূমিকা। এবার পিয়ালি দাসকে গ্রেফতারি, সপ্তম দফা 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার অন্তর্গত সন্দেশখালী নির্বাচনের আগে বারংবার প্রতিবাদীদের কণ্ঠ রোধের চেষ্টা করছে পুলিশ, মিথ্যে মামলা, ভুয়ো মামলা দিচ্ছে বলে অভিযোগ তোলা হচ্ছে। পিয়ালি দাসের আইনজীবী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে, নিম্ন আদালতের বিচারক তাকে জেল হেফাজতে নির্দেশ দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তুলেছেন কিভাবে পিয়ালিকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হলো, এবং একই সঙ্গে পিয়ালির আইনজীবী রাজদীপ মজুমদার একথাও আদালতে জানিয়েছেন কলকাতা হাইকোর্টে যে কেস ডায়েরি নিম্ন আদালতে জমা দেয়নি পুলিশ, এবং একই সঙ্গে এই ঘটনায় আইও অর্থাৎ এই ঘটনায় ইনভেস্টিগেটিং অফিসার বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার তাদের বিরুদ্ধে অভিযোগের তীর, তারাও এই ঘটনায় যুক্ত রয়েছে। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে পিয়ালি দাসকে। পিয়ালির আইনজীবী নিম্ন আদালতের বিচারকের নির্দেশের পর তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি জয় সেনগুপ্ত। তার পর্যবেক্ষণে এই ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে তার পর্যবেক্ষণ, পিয়ালিকে মুক্তি দিতে হবে। ফের কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে সন্দেশখালীর ঘটনায় বারংবার ধামাচাপা দেওয়া, কণ্ঠরোধের চেষ্টা, মিথ্যে মামলা, ভুয়ো মামলায় ফাঁসানো, জেলিয়াখালীতে ছিনতাইয়ের ভুয়ো মামলা দেওয়া হয়েছিল বলে প্রতিবাদে গর্জে উঠেছিল। এবং একই সঙ্গে সন্দেশখালীর ঘটনা তার পরম্পরা, 5ই জানুয়ারি 2024 শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি তদন্তে ইডির যাওয়া, এবং তারপর একের পর এক নতুন নতুন পরিস্থিতি, ভুয়ো ভিডিও, ভাইরাল ভিডিও, বারংবার একের পর এক যুক্তি খাড়া করেছে দুপক্ষই। কিন্তু এবার প্রতিবাদীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে, তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, এবং একই সঙ্গে এই ঘটনায় থানার আইও থেকে জেলার পুলিশ সুপার তাদের নাম জড়িয়ে অভিযোগ করছেন আইনজীবী। কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত গোটা মামলায় তার সওয়াল জবাব শোনার পর পর্যবেক্ষণ, কিভাবে জেলে পাঠাতে নির্দেশ দিলেন নিম্ন আদালতের বিচারক, এবং একই সঙ্গে পিয়ালি দাসের আইনজীবী রাজদীপ মজুমদার তিনি সওয়ালে জানান যে নিম্ন আদালতে কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ, এবং তারপরেও বিচারকের এই নির্দেশ পিয়ালিকে মুক্তি দিতে হবে এমনটা পর্যবেক্ষণ। এক্ষেত্রে দাঁড়িয়ে পিয়ালি দাসের জামিন মঞ্জুর হয় কিনা, সওয়াল জবাবের পর আদালতে এই নির্দেশ দেয় কিনা নজর থাকবে সেদিকেও। কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, পিয়ালি কি করে জেলে হেফাজতে প্রশ্ন বিচারপতি, পিয়ালির বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে পুলিশ, নিম্ন আদালতে কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ, মন্তব্য আবেদনকারীর আইনজীবী অর্থাৎ পিয়ালি দাসের আইনজীবী রাজদীপ মজুমদারের। এই ঘটনায় কে মাস্টার মাইন্ড, এই প্রশ্ন উঠছে। নিম্ন আদালতের বিচারক কিভাবে জেলে হেফাজতে নির্দেশ দিলেন প্রশ্ন করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে ঘটনায় আইওএসপি সকলে যুক্ত,
এই অভিযোগও করেছেন পিয়ালি দাসের আইনজীবী রাজদীপ মজুমদার। সন্দেশখালীর প্রতিবাদী পিয়ালি দাস গ্রেফতারি, নিম্ন আদালতের বিচারকের নির্দেশে জেল হেফাজত। এবার কলকাতা হাইকোর্টে এই মামলায় পিয়ালি দাসের জামিন হয় কিনা নজর থাকবে সেদিকে। গ্রেফতারির পর পিয়ালি দাসকে নিয়ে যাওয়া, আদালতে পেশ করা, নিম্ন আদালতের বিচারকের জেলে হেফাজতের নির্দেশ, আর সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা গড়ায়। সেখানে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পিয়ালি দাসকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এই অভিযোগ সামনে যখন এসেছে, সেখান থেকেই আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী সিপিআইএম রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু, সন্দেশখালীতে প্রতিবাদীদের বারংবার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এবং বারংবার বিভিন্ন ক্ষেত্রে ভুয়ো মিথ্যে মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই প্রশ্ন তুলেছেন, নিম্ন আদালতের বিচারক কিভাবে জেল হেফাজতের নির্দেশ দিলেন, যেখানে পিয়ালির আইনজীবী দাবি করছেন যে কেস ডায়েরি পর্যন্ত নিম্ন আদালতে জমা দেয়নি পুলিশ। বিকাশবাবু, দেখুন, এটা তো আমরা দেখছি ইতিপূর্বে ভারতবর্ষের চিফ জাস্টিস তিনি নিজেও বলেছেন যে নিম্ন আদালতের বিচারকেরা জামিন দিতে এত ভয় পাচ্ছেন কেন। এখন জামিন পাওয়াটা মানুষের অধিকার, সেই অধিকারটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের, যাদের কাছে পুলিশ প্রাথমিক তথ্য হাজির করবে যে এই মানুষটাকে হেফাজতে নেওয়া প্রয়োজন আছে কি নেই। সেই তথ্য না থাকলে পরে একেবারে ওই নিয়ম মাফিক যাও হেফাজতে 7 দিন থেকে এসো, এই যে একটা প্রবণতা তৈরি হয়েছে, কারণ প্রশাসনিক চাপটা এমন পর্যায়ে আছে পশ্চিমবঙ্গে, হয়তো অন্য রাজ্যেও আছে, যে সাধারণভাবে মানুষের মানবাধিকার রক্ষার দিকটা বারে বারে লঙ্ঘিত হচ্ছে আদালতের কাছে। সেজন্যই আজকে হাইকোর্টের বিচারপতি যে মতামত দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রবীর পুরকার থেকে সুপ্রিম কোর্ট যখন বেল দিলেন, যে আদেশ সুপ্রিম কোর্ট দিয়েছেন সেটা তো কার্যকরী করা দরকার। তোমার কাছে কেস ডায়েরি নেই, প্রাথমিক কোনো তথ্য নেই, তুমি একজনকে হেফাজতে পাঠিয়ে দিলে। তার কারণ হচ্ছে, আবারও বলি, যে নিচের কোর্টের আদালতের বিচারকেরা কিন্তু বিভিন্ন দিক থেকে চাপে আছে। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার জানাই যে পিয়ালি দাসের মুক্তির বিষয়ে জেল হেফাজতের নির্দেশ বিচারকের তা নিয়ে বিচারপতি কলকাতা হাইকোর্টে জয় সেনগুপ্ত প্রশ্ন তোলার পর তার জামিন মঞ্জুর হয় কিনা নজর থাকবে সেদিকে। সন্দেশখালীর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, বারংবার ভুয়ো মামলা, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি। তার কারণ, পিয়ালি দাস সন্দেশখালীতে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, সেই পিয়ালি দাসকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। নির্বাচন 1 জুন 7ম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রে, তার আগে একের পর এক প্রতিবাদী কণ্ঠরোধের চেষ্টা, এই অভিযোগও সামনে আসছে। বিচারক কেন জেল হেফাজতের নির্দেশ দিলেন, অর্থাৎ জামিন না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি জয় সেনগুপ্ত। কলকাতা হাইকোর্টে মামলা চ্যালেঞ্জ নিম্ন আদালতের নির্দেশকে। তারপর কলকাতা হাইকোর্টে পিয়ালি দাসের তরফ থেকে আইনজীবী রাজদীপ মজুমদার সওয়াল করেন এবং সেক্ষেত্রে কেস ডায়েরি জমা না দেওয়া ঘটনায় আইও এবং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার তারা যুক্ত রয়েছে। এই ঘটনায় মাস্টারমাইন্ডকে এই প্রশ্ন তোলা হয়েছে। বারংবার প্রতিবাদী কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, পিয়ালি কি করে জেল হেফাজতে, প্রশ্ন তুলেছেন বিচারপতি। একই সঙ্গে নিম্ন আদালতে কেস ডায়েরি জমা না দেওয়ার কথা আবেদনকারী আইনজীবী রাজদীপ মজুমদার জানান আদালতে, এবং একই সঙ্গে এই ঘটনায় মাস্টারমাইন্ডকে এই প্রশ্ন, নিম্ন আদালতের বিচারক কিভাবে জেল হেফাজতে নির্দেশ দিলেন, প্রশ্ন তুলেছেন বিচারপতি। তাই কলকাতা হাইকোর্টে জামিন পান কিনা পিয়ালি দাস, নজর থাকবে সেদিকে।